ব্যাক টু মাই চ্যানেল এসবি প্রামাণিকে স্বাগত সবাইকে। আমি শিল্পা। আজ তোমাদের কাছে নিয়ে আসলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে টক ঝাল আমের আচার। তাহলে চলো দেখা যাক। আমগুলোকে এইভাবে জলে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, বুঝতে পেরেছ? আমগুলো দিয়ে আচার তৈরি করবে। এরকম করে ধুয়ে তারপরে তোমার শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপরে এরকম করে কাটতে হবে। এরকম করে কেটে এরকম করে রেখে দিতে হবে। তারপরে তোমার এইভাবে কেটে এতে তোমার জলটা একটু শুকিয়ে নিয়ে একটু। হ্যালো গাইস, আমি এতক্ষণ বলছিলাম, আমার ছেলে জিজ্ঞাসা করছিল, সেই কারণে আমি বলছিলাম। তো চলো আজকে শুরু করা যাক। আজকে নিয়ে আসি খুব সহজ পদ্ধতিতে এক কাঁচা আমের আচার নিয়ে চলে আসলাম, টক ঝাল। তো চলো, আমি একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতন মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর তোমার দেখো বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমগুলোকে আমি এইভাবেই কেটেছি, তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। যার যেটা ইচ্ছা সে সেইভাবে কেটে নিতে পারো। তো এইভাবে আজ সারা রাত লবণ হলুদ মিশিয়ে রেখে দিতে হবে। তো পরের দিন সকালে দেখো বন্ধুরা, জল বেরিয়েছে আম দিয়ে। তো আম থেকে জলটা ঝরিয়ে নিয়ে জলটাকে ফেলে দেবো, আমগুলোকে শুকিয়ে নেব ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিয়ে। তারপরে তোমার রোদেটা ঝরিয়ে নিয়ে নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এইভাবেই রোদে দিতে হবে 1 ঘন্টা। তাহলে চলো আমি এবার ছাদে যাবো রোদে দেওয়ার জন্য। আমগুলো দিয়ে রোদে দিলে আমগুলো একটু শুকিয়ে নিয়ে তোমার আমের আচার করবো। তোমাকে বললাম না একটু আগে, আবার তুমি জিজ্ঞাসা করো। বন্ধুরা, আমার ছেলে তো বুঝতেই পারছে না আমগুলো দিয়ে কী হবে, ও কোনো দিন দেখেনি, সেই জন্য বুঝতে পারছে না। তো চলে এসেছি আমরা ছাদে। এবার দেখো আমি রোদে দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য, ছেড়ে দেবো এখানে, রেখে দিলাম 1 ঘন্টা। এইভাবে 1 ঘন্টায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর 1 ঘন্টা পরে এসে আমি নিয়ে যাবো। চলো, ওইদিকে আমগুলো 1 ঘন্টা রোদ হতে দেবে, এদিকে আমি ভাজা মশলাটা করে নেব। কড়াটাকে ওভেনে দিয়ে দিয়েছি গরম হতে। তো চলো কি কি মশলা দেবো দেখা যাক। এবার প্রথমে দেবো তোমার লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু হালকা হয়ে গেলে। বন্ধুরা, আমি কোনো দিন ব্লগ তৈরি করি না, আজকে প্রথম। কেমন হয়েছে আমি বলতে পারবো না, যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই বলবে। তো এটা আমাদের বাড়ির সামনেটা। দেখো এটা কি গাছ বলো তো, বলতে পারবে এটা কেউ কী গাছ? দেখো লঙ্কাটা আমার হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কা দেওয়ার পর তোমার আমি দিয়ে দিয়েছি মেথিটা হালকা হয়ে যাবে। দেওয়ার পরে এবার তোমার দিয়ে দিচ্ছি আমরা মৌরি। হালকা একটু মৌরিটাও ভিজে নেবো শুকনোতে। দেখেন তো, কোনো তেল দেবে না, এটা তো শুকনো দিতে হবে, এটা তেল দেওয়া যাবে না। এবার দিয়ে দিলাম তোমার গোটা জিরে, তারপরে গোটা ধনে দিয়ে দিয়েছি। দেখো আমি নেড়ে যাচ্ছি। এই ভাজা মশলাটা দিলে না খুবই টেস্টি হয়, সেই জন্য এই ভাজা মশলাটা দেওয়া। তারপরে শেষে আমি দেবো কালো সরিষে তো লাগবেই, তোমরা তো জানো।
যে কোনো আচার মানে সরষে লাগবে, সরষে না দিলে তো আচার কোনো টেস্টই আসবে না। দেখো দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে নেবো, মানে আধবাটা করে বেটে নেবো। জল দিয়ে যাবে না, মানে শুকনো এতে বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো বা তোমার শিলনোড়াতেও করতে পারো। তো আমি শিলনোড়াতে করেছি। দেখো এই যে এইভাবে আধবাটা করে বেটে নিতে, মানে হালকা গোটা গোটা থাকবে, তবেই ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা, আবার আমি কড়াটাকে দিয়ে দিয়েছি, ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি। দেওয়ার পর কড়াটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তোমার 100 থেকে 150 মতো তেল, সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটাকে তোমার ভালো করে গরম করে নিতে হবে। দেখতে হবে তেলটা কেমন গরম হয়েছে। আমার কড়ার ওপরে যদি হাত দেওয়া হয়, তেলটার উপরে যদি হাত দেওয়া হয়, দেখবে ধোঁয়া উঠবে বা ভাপ হাতে লাগবে, তাহলে বুঝতে পারবে যে তেলটা গরম হয়ে গেছে। আমার ছেলে তো দেখে দেখেই হচ্ছে না, আর জিজ্ঞাসা করেই হচ্ছে না যে মা এটা কি হবে, আমগুলো দিয়ে কী করবে কিছু তো বুঝতেই পারছে না। তা করার পর নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম, যে আবার আমার ছেলেও দেখছে হাত দিয়ে, আমি দেখেছি বলে ও দেখবে, আর হাসছে। দেখো বাইরে চলে গেল, ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে মা আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, এরকম বলছে। সেই ওখানে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটাকে নিচে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এবার আমি তোমার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে তোমার দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে। যে আমার ছেলে বলছে আমি খাবো, আমাকে দাও, কালো জিরে খাবে। এই যে কালো জিরে খাচ্ছে, দেখো তোমরা। এবার গোটা সর্ষে দিয়ে দেবো অল্প একটু। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু বিট নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো, আমি বিট নুন দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমার ছেলেও দিচ্ছে গুঁড়ো মশলা, আমি দিচ্ছি বলে আমার ছেলেও দিচ্ছে। আমি বলছি হাত চলবে, তাও দেবে ছেলে, দুষ্টু। তেলটা কিছু তেল দিয়ে দিতে হবে। এটাকে এইভাবে নাড়তে হবে। আমার ছেলে তো দেখতে চলে এসছে যে কী করছে। আমি একদম সামনে চলে এসছে, আমি বলছি তুমি সরে যাও, গায়ে তেল পড়বে, তাও সামনে চলে এসেছে। অনবরত এইভাবে নেড়ে মশলাটাকে আগে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে ভালো করে। দেখো বন্ধুরা, মশলাটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, খুবই তো গরম আছে, সেই জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়ে বাকি যে তেলটা আছে সেটা আমরা পরে দেবো আছে। এবার দেখো আমি আমগুলোকে অল্প করে দিয়ে দেবো আগে। আমার ছেলেও দেবে এবার, আর দিচ্ছি বলে আমার ছেলেও দিয়ে দেবে। আমি দুটো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা তোমার চিড়ে দিয়েছিলাম কেটে। ভালো লাগে লঙ্কা দিলে, একটু কাঁচা লঙ্কা থাকলে ভালো লাগবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে না দিতেও পারো, আমার ভালো লেগেছিলো সেই জন্য আমি দিয়েছিলাম। দেখো আমার মেশানো হয়ে গেছে ভালো করে করা। এই যে আমি এখনও মেশাচ্ছি, মিশিয়ে যাচ্ছি। এই দেখো মেশানো একদম কমপ্লিট হয়ে গেছে।
এবার বাকি যে তেলটা আছে সেই তেলটা আমি দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো। তেলটা একটু বেশি থাকলে ভালো হবে। আর এই আচারটা এমনই যে রোদে দেওয়ার কোনো দরকারই নেই, রোদে না দিলেও চলবে তোমার। আর একটা কথা হলো যে মানে 1 বছরের জন্য যদি তোমরা রাখতে চাও ঘরে, তাহলে অবশ্যই ভিনিগার দেবে। ভিনিগার দিলে কী হয় বলো তো, আচারটা নষ্ট হবে না। তো আমার তো অল্প করেছি, সেই জন্য আমি ভিনিগারটা দেবো না, কারণ আমি 1 বছর রাখবো না, সেই জন্য ভিনিগারটা আমি দিচ্ছি না। তোমরা ভিনিগারটা অবশ্যই দেবে 1 বছরের জন্য যদি রাখতে চাও। 1 বছরের জন্য যদি রেখে দাও, ভিনিগার দিলে কোনো অসুবিধা হবে না, নষ্ট হবে না। দেখো আমার তো রেডি হয়ে গেছে, আমি এবার একটা কাচের বয়ামে রেখে দিয়েছি। আর বাকি যেটুকু আছে ওটুকু আমি একটা কাচের বয়ামে রেখে দেবো। আমার কাছে একটা ছোটো কাচের বয়াম ছিল, সেই জন্য আপাতত এটাতেই রেখে দিলাম একটা। আর একটা বয়াম আছে, সেটা তো পরে আমি রেখে দেবো। তো বন্ধুরা, আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আজকেই পর্যন্ত, টাটা।